হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমুদ্রের নীল জল আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। এক ষাঁড় ঝাউবনের হালকা ছায়ায় বসেছিল জিয়া। আর সমুদ্র বড্ড বেশি উত্তাল। ঢেউগুলো বালিয়াড়ির উপর উঠে আসছে মাঝে মাঝে। জিয়ার মনেও আজ উথাল পাথাল ঢেউ। চাঁদপুরের এই নির্জন রিসোর্টের খবর খুব কম পর্যটক জানে, তাই ভিড় কম। নিরিবিলিতে সপ্তাহটা কাটাবে বলে একাই এসেছিল সে। পরের উপন্যাসটা এখানে বসেই লিখবে ভেবেছিল, কিন্তু আজ 2 দিন হয়ে গেল লেখা, ইচ্ছেটাই চলে গেছে। শুধু বালিয়াড়িতে বসে ওই দিগন্ত বিস্তৃত নীল জলরাশির দিকে তাকিয়েই সময় কেটে যাচ্ছে। মনের মধ্যে জমে থাকা ক্ষোভ বেদনাগুলো আস্তে আস্তে হালকা হয়ে উড়ে যাচ্ছিল। কত পুরানো স্মৃতি এসে উকি দিয়ে যাচ্ছিল মনে। সেই একসাথে প্রথম সমুদ্র দেখা, বালির বুকে নাম লেখা। মা, তোমার ফোনটা একটু লাগবে। মৌলির ডাকে ফিরে তাকায় শ্রী। সবে আজ কয়েকদিন পর একটু লেখার সময় পেয়েছিল। লেখালেখিটা ফোনেই করে শ্রী। আজকাল লেখালেখির সময় পায় বড্ড কম। সংসারের সব কাজ একা হাতে শেষ করে দুপুরটা একটু লিখতে বসে। এখনই মেয়ের ফোনটা চাই, হয়তো হোয়াটসঅ্যাপ পরে জানবে। কম্পিউটারে বড় মেয়ে মেখলা বসে রয়েছে। শুভায়ও মেয়েদের মোবাইল কিনে দেবে না এত তাড়াতাড়ি। বড়জন 12 ক্লাস, ছোটজন 9। সারাক্ষণ মায়ের ফোনে ওদের সব কাজ হয়ে যায়। তোমার অপ্রয়োজনীয় লেখালেখি পরে করলেও চলবে, ফোনটা এখন দাও। বিরক্তি ঝরে পড়ে মৌলির স্বরে। শ্রী ফোনটা দিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। দূরের আকাশে মেঘ জমেছে, বাতাসে একটা গুমোট ভাব। ঝড় উঠবে মনে হয়। বারান্দার টবে লাগানো বেল ফুলের গাছটায় কুড়ি এসেছে। লতানো জুই গাছটাও কচি পাতা ছেড়েছে। রজনীগন্ধার ডাঁটি বের হচ্ছে, এবার ফুল আসবে। শ্রীয়ের প্রিয় রং সাদা। এই 3টে ফুল শ্রীর খুব প্রিয়। বিয়ের পর যখন বৈদ্যবাটিতে থাকতো, বাড়ির সামনে একটা ছোট বাগান করেছিল শ্রী নিজে হাতে। সারা বছর রকমারি ফুলে ছেয়ে থাকতো সে বাগান। শীতে নিজে হাতে 2-4টা সবজিও করত। 5 বছর বৈদ্যবাটির সেই ছোট্ট 2 কামরার বাড়িতে খুব সুখে ছিল ওরা। সকালে সেদ্ধ ভাত খেয়ে শুভায়ুর ট্রেন ধরতে ছোটার পর সারাদিন অখণ্ড অবসর। সে সময় তো ফেসবুক ছিল না। বই পড়ে, কবিতা লিখে আর ঘরের টুকটাক কাজ করেই সময় কেটে যেত। রাত 8টায় শুভায়ু ফিরলে দুজনে চায়ের কাপ হাতে বারান্দায় বসত। কত গল্প হতো। মেখলাকে ভালো স্কুলে দেওয়ায় তাগিদায় শুভায়ু কলকাতায় এই ফ্ল্যাটটা কিনেছিল। 3.5 বছরের মেখলা আর 5 মাসের মৌলিকে নিয়ে বৈদ্যবাটি ছেড়ে এখানে উঠে আসতে খুব কষ্ট হয়েছিল শ্রীর। 3 কামরার এত বড় ফ্ল্যাটটা কিনতে গিয়ে বাধ্য হয়ে বৈদ্যবাটির বাড়িটা বিক্রি করতে হয়েছিল শুভায়ুকে। এরপর 2 মেয়েকে বড় করতে গিয়ে কিভাবে এতগুলো বছর পার হয়ে গেছিল শ্রী টেরও পায়নি। শুভায়ু বদলে গেছিল এখানে এসে। উন্নতির পিছনে ছুটতে ছুটতে বাড়িতে সময় দিতে আর পারত না। কেমন খিটখিটে হয়ে উঠেছিল দিন দিন। বছরে একবার সবাইকে নিয়ে কোথাও ঘুরিয়ে দেয় নিয়ম করে। মেয়েদের নাম স্কুলে পড়ানো ছাড়াও নাচ, ক্যারেটে, আঁকা, সাঁতার এসব নিয়ে যেত শ্রী একাই। তবে শুভায়ু মেয়েদের খুব ভালোবাসত। সময় দিতে না পারলেও ওদের খোঁজ খবর রাখত। কিন্তু শ্রী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। এক এক সময় হাঁপিয়ে উঠত সে। নিজেকে মনে হতো এ বাড়ির কেয়ারটেকার। মেয়েরাও বড় হয়ে উঠছিল ধীরে ধীরে। রাতে অফিস থেকে ফিরেই আজকাল শুভায়ু কোনো কিছু অগোছালো দেখলে এমনভাবে বলে যে শ্রীর খুব খারাপ লাগে। রান্না আর ঘর গোছানোর জন্যই যেন ও এই বাড়িতে আছে। প্রথম প্রথম মুখ বুজে চলতো। আস্তে আস্তে মেয়েরাও বাবার দেখা দেখি মাকে দোষারোপ করতো সব ব্যাপারে। অথচ ওরাই অগোছালো করে সবচেয়ে বেশি। মেয়েদের নিয়ে দৌড়ানোটা নাকি কোনো কাজের পর্যায়েই পড়ে না। শুভায়ুর একটাই প্রশ্ন, কী করো সারাদিন? বাড়িটাও গুছিয়ে রাখতে পারো না একটু?
অথচ এই শুভায়ু একসময় রান্না থেকে ঘর গুছানো সবেতেই প্রশংসায় ভরিয়ে দিত। বড় ঘড়িটা ঢং ঢং আওয়াজে জানিয়ে দিল 5টা বাজে। অবশ্য ঘড়িটাকে 15 মিনিট ফাস্ট করে রেখেছে শুভায়ু, তাতে ওদের স্কুল আর অফিস বার হতে সুবিধা হয়। মৌলি বারান্দায় এসে তাড়া দে, এখনও রেডি হওনি, চলো এবার। ও এখন পড়তে যাবে ইংলিশ ম্যামের কাছে, মেখলা যাবে কম্পিউটার ক্লাসে। এই ঘড়ির 5টার শব্দে ওরা বেরিয়ে যায়। শ্রী তাড়াতাড়ি একটা চুড়িদার পরে বেরিয়ে আসে। অটোয় 10 মিনিটের রাস্তা, অটো পেতেই 5 মিনিট লেগে যায় আরও। 2 মেয়ে মাকে দোষারোপ করে চলছে। আসলে ওরা জ্ঞান হওয়া থেকে দেখে এসেছে মাকে বাবা এভাবে ছোট ছোট ঘটনায় দোষ দেয় এবং মা মুখ বুজে সহ্য করে। ওদের ক্লাসে ঢুকিয়ে সামনের একটা পার্কে এসে বসে শ্রী। 1.5 ঘন্টার অপশন হাতে, মনটাকে শান্ত করে ফোনটা নিয়ে বসে। গল্পটা আজ লিখেই ফেলবে, কিন্তু ফোন হাতে নিয়েই দেখে চার্জ 10-এর নিচে। ব্যাটারি ব্যাংকটাও সাথে নেই। নিজের উপর রাগ হয়। একবার ভাবে বাড়ি চলে আসবে। 8 টাকা অটো ভাড়া দিয়ে 2বার ফালতু যাতায়াত করতে বড্ড গায়ে লাগে। ফোনটা ব্যাগে রেখে উঠে দাঁড়ায় শ্রী। পেটের ব্যথাটা কয়েকদিন হলো খুব বেড়েছে। এখন হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। ডাক্তার রাহা বলেছিল একটা বায়োপসি করিয়ে নিতে। সাহস করে শুভায়ুকে বলতেই পারেনি সে। শুভায়ুর সময় কোথায় এসব শোনার? এর আগের বার ডাক্তারের কাছে যাবে শুনে বলেছিল ঘরে বসে থেকে থেকে শ্রী অসুস্থতা ফিল করছে। বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করতে, জিম করতে, হালকা খাবার খেতে। গত কয়েক বছর ধরে পেটের এই ব্যথাটায় কষ্ট পাচ্ছে শ্রী। অথচ শুভায়ু ওকে ডাক্তারের কাছে নিতে পারেনি। মাত্র 19 বছরে মানুষ কত বদলে যায় ভাবে শ্রী। মেয়েদের জন্মের আগে ছুটি নিয়ে নিয়ম করে ডাক্তারের কাছে নিয়ে যেত শুভায়ু। এই ফ্ল্যাটে এসেও ছোটোখাটো জ্বর সর্দিতেও ছুটি নিয়ে ওর ডাক্তার দেখিয়ে এনেছে। আর এখন নমস্কার।